education is the most powerful weapon which you can use to change the world. शिक्षा। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दोस्तों, उम्मीद है कि आप सब खैर वाफियत से होंगे और मैं भी अल्हम्दुलिल्लाह ठीक हूँ। दोस्तों, आज आपके सामने एक नई वीडियो लेकर आया हूँ। एक छोटा सा लड़का, 7-8 साल का लड़का, जो बंगला ज़ुबान में इल्म की अहमियत व फजीलत के मुताल्लिक़ मौलाना जर्जीस सिराजी हफ़िज़हुल्लाह के सामने तकरीर पेश कर रहा है और मौलाना जर्जीस सिराजी बड़े गौर से सुन रहे हैं उनकी तकरीर को। दोस्तों, तो इस वीडियो में बने रहें आखिर तक। आपको मैं छोटी सी वीडियो की क्लिप आप लोगों को इंशाअल्लाह दिखाऊंगा। तो आइए दोस्तों, वीडियो को स्टार्ट करते हैं। Education is the most powerful weapon which you can use to change the world. শিক্ষা হলো এমন একটি শক্তিশালী অস্ত্র যা আপনি সারা বিশ্বকে পরিবর্তন করতে পারেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আরবি শিক্ষা, দ্বীনি শিক্ষা অনেক মর্যাদা রয়েছে। যেমন আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারার মাঝে একটি মাত্র চাঁদের মর্যাদা আছে। যারা দ্বীনি শিক্ষা অর্জন করে তাদের জন্য গর্তে পিপিলিকা এবং সমুদ্রের মাছ ও আল্লাহর কাছে রহমতের দোয়া করে ও মাগফিরাতের কামনা করে। এমনকি আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকটি মাখলুকাত তার জন্য রহমতের দোয়া করে। তাহলে আমরা জানতে পারলাম পবিত্র কুরআন ও হাদিস থেকে যে শিক্ষার কত গুরুত্ব ও শিক্ষার কত মর্যাদা আছে। এখানে শিক্ষা বলতে দ্বীন শিক্ষা কথা বলা হয়েছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তবে হ্যাঁ, দ্বীনি শিক্ষা একমাত্র জাতির কল্যাণ নিয়ে আসতে পারে। তাই তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। অর্থাৎ যারা দ্বীনি শিক্ষা অর্জন করা পৃথিবীর প্রত্যেকটি মানুষের ওপর ফরজ। যেমন ছোট বড় বয়স্ক নারী পুরুষ সকলের ওপর ফরজ করা হয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সেরকম দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाहु अकबर। आप लोग सुन रहे थे इसी BM मदरसा फैजुल उलूम, जिसके पिंडाल के नीचे आप लोग खड़े हैं, यहीं का ये मुताल्लिम है, ये बच्चा यहाँ का है। देखिए कितनी बेहतरीन के साथ आपके सामने इल्म के मुताबिक बहस किया। खैर, अब मैं